نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ শুধু ঘোষার বিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমরা জেনে রেখো একদিন তোর সোনার শরীর থাকিবে না রে আর মাটির মানুষ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের বাড়ি তুমি কিসের করো বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কুল সমাহার কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কার আদেশে মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা মাটির তরে ঠিক বিছালেন সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবিরাঙ্গা রবি পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ পাকের দান একটু কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের প্রধান আলোচক দ্বিতীয় আলোচক সকলের প্রতি আবার আমার সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা সেই রব্বে কারিমের দরবারে শুকর জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে এই মাজলিসে কোরআনের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সকলেই জোরে সোরে প্রাণ খুলে বলে উঠি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত, দুজাহানের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, আসহাবুন নাবিয়িন, খাতামুন নাবিয়িন, সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি, বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এসেছি আমরা কোরআনের মাহফিলে। জোরে বলেন, এসেছি কোথায়? কোরআনের মাহফিলে। তো কোরআনের মাহফিলে আসলে অবশ্যই কোরআনের মাহফিলে যে আদবগুলো রক্ষা করতে হবে, এই আদবগুলো রক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে দেখি আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের তাফসীর করা হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, কোরআনের তরজমা করা হবে, তখন তোমরা দুইটা নীতি অবলম্বন করবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা নীতি? এত আস্তে কেন? জোরে বলেন, কয়টা নীতি? এই যে দুইটা নীতি। প্রথম নাম্বার হচ্ছে ফাসতামিউ, কোরআনুল কারীমের মাহফিলে এসে তোমরা কোরআন শ্রবণ করবে। এই যে কোরআনুল কারীমের মাহফিলে এসে কোরআন শ্রবণ করতে হবে, বলেন তো এই অর্ডারটা কার? দুই নম্বর নীতি হচ্ছে ওয়ানসিতু, কোরআনুল কারীমের মাহফিলে এসে তোমরা চুপ করে কোরআনের আলোচনাগুলো শুনবে। এই যে চুপ করে আলোচনা শুনতে হবে, বলেন তো এই অর্ডারটা কার? এত আস্তে কেন? জোরে বলেন, অর্ডারটা কার? আল্লাহর। তাহলে আমরা সবাই এসেছি কোরআনের মাহফিলে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আদব রক্ষা করা লাগবে দুইটা, জোরে বলেন ঠিক কিনা? ফাসতামিউ, কোরআনুল কারীমের মাহফিলে এসে তোমরা কোরআন শ্রবণ করবে। ওয়ানসিতু, কোরআনুল কারীমের মাহফিলে এসে তোমরা কোরআন শ্রবণ করবে, চুপ থেকে শ্রবণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় নম্বরে জানিয়ে দিলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বরকত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা আদব রক্ষা করব, জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা চওড়া বক্তব্য আমি আপনাদের সামনে বলবো না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পড়ো। কি পড়তে হবে? কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আর আজকে তুমি তোমার ফলাফল, তোমার রেজাল্ট, তোমার আজকের ফলাফল পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি প্রত্যেক মানুষের ঘরের মধ্যে একটা আমলনামা সেট করে দিয়েছি, যা ডিজিটাল ভাষায় যদি বলতে যাই তাহলে মনে করতে হবে এটা হচ্ছে একটা মেমোরি কার্ড। জোরে বলেন কি? মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটা এমন একটা কার্ড, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক মানুষের ঘরের মধ্যে এই মেমোরি কার্ডটা আল্লাহ তাআলা সংযুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটা কার্ড যেটা আপনার ঘরের মধ্যেই রয়েছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
এই কার্ডটা আপনার হাতের সামনে তুলে দেওয়া হবে, এই রেজাল্ট শিটটা আপনার সামনে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, আজকে তুমি পড়ো, আজকে তুমি পড়ো। কিতাব আঁকা, তোমার কিতাব, তোমার ফলাফল, তোমার রেজাল্ট শিট। তুমি দুনিয়াতে এসেছিলে, ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, কার ক্ষতি করে নিজে পূরণ করেছো, ভাইকে ঠকিয়েছো না কাকে ঠকিয়েছো, মানবতার বিরোধিতা করেছো, আজকে তুমি তোমার রেজাল্ট শিট তুমি পড়ো, আর সেটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সেই দিন সেই রেজাল্ট শিটটা পড়ার জন্য কোনো উকিলের কাছে যেতে হবে না, ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। সেই দিন আপনার যে আমলনামা, সেই আমলনামাটা আল্লাহ তাআলা আপনার হাতেই তুলে দেবেন এবং সেই রেজাল্ট শিটটার মধ্যে আপনি দেখতে পারবেন দুনিয়ার যাবতীয় কার্যকলাপগুলো, দুনিয়াতে আপনি কি করেছেন কি না করেছেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন টার্নিং টু টার্নিং, পাই টু পাই সেই আমলনামার মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে এসে যা যা করতেছি সেই সমস্ত কিছু আল্লাহ তাআলাই ঘরের মধ্যে একটা মেমোরি কার্ড, সেই মেমোরি কার্ডের মধ্যে সংযুক্ত করে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, ঘর ছাড়া কোনো মানুষ আছে? আপনি দেখাতে পারবেন যে হাত ছাড়া মানুষ, আমি আপনাকে দেখাতে পারবো। পা ছাড়া মানুষ চলে, আমি দেখাতে পারবো। কিন্তু ঘর ছাড়া কোনো মানুষ, জোরে বলেন, আছে? আপনি দেখাতে পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘরের মধ্যে সংযুক্ত করে দিয়েছেন। এবং যখন কিয়ামত হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাতের মধ্যে ধরিয়ে দেবেন এবং বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার রেজাল্ট শিট পড়ো, নিজের রেজাল্ট শিট পড়ো এবং নিজেই সিদ্ধান্ত নাও তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে সেই দিন আপনি যা কিছু করেছেন, ভালো করলে আপনি সেই দিন বুঝতে পারবেন, আপনার আমলনামায় আপনাকে বলে দেবে। কারণ সেই দিন কোনো উকিল, মুক্তার, ব্যারিস্টার কাউকে লাগবে না, আপনি নিজেই সেটা পড়ার জন্য নিজেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই আমলনামা যখন ভালো মানুষেরা পাবে, যারা তাকওয়াপূর্ণ মানুষ, দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ভালো ভালো কাজের মধ্যে যারা লিপ্ত রয়েছে, এই যে তাফসিরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছে, এই যে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তাদেরকে, ভালো ভালো লোকদেরকে যারা খাওয়ার দায়িত্ব নিয়েছে, সেই দিন তারা সেই আমলনামাগুলো তাদের সামনে দেখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এবং যারা অপরাধী, তারাও সেই দিন আমলনামা দেখবে এবং তারা বলবে, ওয়াবুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। সেই দিন যারা অপরাধী, যারা অন্যায়কারী, তাদেরকেও তো আমলনামা দ্বারা ধরে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন তারাই আমলনামাটা দেখবে, আমলনামাটা দেখার পরে বলবে, রব্বুল আলামিন এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা ইউকাবিরাতান। দুনিয়াতে আমরা ছোট ছোট গুনাহ করেছি তাও লেখা রয়েছে, বড় বড় যা কিছু করেছি তাও লেখা রয়েছে। এটা কেমন আমলনামা, এটা কেমন কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি কোনো জুলুম করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা এই মেমোরিটা ঘরের মধ্যে সংযুক্ত করে দিয়েছেন এবং সেই দিন আপনার রেজাল্ট, আপনার ফলাফল আপনার সামনেই থাকবে। এই ফলাফল, এই রেজাল্ট শিট যখন আপনার সামনে থাকবে এবং আপনি নিজেই পড়বেন আর নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সেই দিন কোনো অস্বীকার করার কোনো ক্ষমতা কারো থাকবে? জোরে বলেন থাকবে? কারো কোনো ক্ষমতা থাকবে না। কেননা সেই দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা সবার রেজাল্ট শিট সবার সামনে তুলে ধরবেন এবং বলবেন, আজকে তোমরা পড়ো। তখন সবাই পড়বে এবং নিজের পড়া, নিজে যা কিছু করেছে সমস্ত কিছু করার জন্য আজকে নিজেই যথেষ্ট। কোনো উকিল, মুক্তার, কোনো ব্যারিস্টারকে লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা এসেছি কোরআনুল কারীমের মাহফিলে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের মাহফিলে এসে আদব রক্ষা করব কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা আদব অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। এই আদব দুটি হচ্ছে, ফাস্তামিউ, কোরআনুল কারীমের মাহফিলে এসে তোমরা কোরআন শ্রবণ করো। ওয়া আনসিতু, কোরআনুল কারীমের মাহফিলে এসে তোমরা চুপ করে কোরআনুল কারীমের আলোচনাগুলো শোনো, বোঝার জন্য শোনো,
নিজের মস্তিষ্ক দিয়ে তুমি কার্যকলাপগুলো ভালোভাবে শোনো, যাতে করে এই অনুযায়ী তুমি জীবন পরিচালনা করতে পারো। আর এই দুইটা নীতি অবলম্বন করে যদি তুমি চলতে পারো, কোরআনুল কারীমের মাহফিলে এসে উপস্থিত থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলতেছেন তাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এসেছি কোরআনুল কারীমের মাহফিলে। এই যে কোরআন, যেই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে তার প্রিয় হাবিবের প্রতি নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস, জোরে বলেন ঠিক কিনা? রমজান মাস, সেই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। সুতরাং আমাদের সামনে রমজান মাস, এই রমজান মাস এখন থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই প্রযোজ্য তা না, তোমাদের পূর্ববর্তী যেই নবী রাসূল যারা এসেছিলেন তাদের জন্য রোজা ফরজ করা হয়েছিল। এই যে রোজার বিধানটা ফরজ করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? এই জন্য আমাদের হচ্ছে রোজা ফরজ, রোজা রাখতে হবে। আল্লাহ তাআলার এটা বিধান। রোজা মানে হচ্ছে আপনাকে সমস্ত কিছু পানাহার ত্যাগ করতে হবে। এরপরে আপনাকে নিজের চোখকে হেফাজত করতে হবে। মুখ দিয়ে অযাচিত কথা বলা যাবে? মুখ দিয়ে অযাচিত কথা বলা যাবে না। মুখ দিয়ে ভালো ভালো আল্লাহ তাআলার জিকির তাসবিহ তাহলিল আদায় করার দরকার আছে না নাই? সামনে রমজান মাস, এই রমজান মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সুতরাং রোজার বিধান আমাদের উপর ফরজ আল্লাহ তাআলা করেছেন, আমাদের পূর্ববর্তীদের উপরও এটা ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই রমজান মাসে আল্লাহ তাআলার আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে যেতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল ইবাদত সিজদা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রমজান মাস কোরআনুল কারীম নাজিলের মাস। এই রমজান মাসে আমরা পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করব। জোরে বলেন ঠিক কিনা? কেননা রাসূল বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রমজান মাসে আমরা বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করব, কেননা এই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজবি, রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি রব্বুল আলামিন নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি রোজা আল্লাহ তাআলার জন্য রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের যেই যেই ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দা বান্দির নিকট পৌঁছান। কিন্তু রোজা এমন একটা জিনিস, রোজাটা হচ্ছে একমাত্র